দাবদাহের খবর জানাতে রাজধানী আগারগাঁও থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাঝারুল ইসলাম। মাঝার, আজ গরমের তীব্রতা কেমন দেখছেন, কি বলছেন সাধারণ মানুষ, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে গরমের খবর, আসলে গরমের খবর মূলত ভালো এবং মন্দ দুটি রয়েছে। কিছু জায়গার মানুষের জন্য একটু সুখবর রয়েছে, কিছু জায়গায় এখনো তাপদাহ চলমান থাকবে এমনটাই কিন্তু জানিয়েছে। সুখবর হচ্ছে মূলত সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগবাসীদের জন্য এবং ঢাকা বিভাগের পূর্বাঞ্চলের জন্য, যে এই অঞ্চলগুলোতে আগামী 24 ঘন্টায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তবে কিছু জায়গায়, যে জায়গাগুলোতে হিট অ্যালার্ট জারি থাকার কথা রয়েছে, 48 ঘন্টার হিট অ্যালার্ট তারা ইতিমধ্যেই জারি করেছেন। সেগুলো হচ্ছে খুলনা, রাজশাহী, রংপুর বিভাগ এবং ঢাকার পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে, ঢাকা বিভাগের অর্থাৎ এই অঞ্চলগুলোতে 48 ঘন্টার চলমান হিট অ্যালার্ট জারি থাকবে আর বাকি অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হবে। তবে তারা যেটি বলেছেন, মে মাস যেহেতু শুরু হয়েছে, গত এপ্রিল জুড়ে যে পরিমাণ তাপমাত্রা ছিল মে মাস জুড়ে সেই পরিমাণ তাপমাত্রা থাকবে না, আস্তে আস্তে তাপমাত্রা কমা শুরু করবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ আগামী 24 ঘন্টার পরে সারা দেশে কম বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে 3টি বিভাগকে তারা স্থায়ী করেছেন যে এই বিভাগগুলোতে বেশি বৃষ্টি হবে, যেগুলো আপনাকে একটু আগে বললাম। অর্থাৎ আবহাওয়া নিয়ে এপ্রিল মাস জুড়ে যে মানুষের যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা ছিল, হয়তোবা আবহাওয়াবিদরা যেটা জানিয়েছে যে এই মাস জুড়ে, অর্থাৎ মে মাসে সেই সেরকম হয়তোবা থাকবে না। দেশের বিভিন্ন জায়গায় বজ্রপাত এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারা যেটি আমাদেরকে জানিয়েছে, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.8, যেটি ছিল যশোরে, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.3, সেটি ছিল দিনাজপুর জেলায়। অর্থাৎ এটি সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। এবং তারা যেটি বলছেন যে তাপমাত্রা কমে গেলেও বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতা থাকার কারণে কিন্তু মানুষের যে অস্বস্তি সেটি কিন্তু থেকেই যাবে, সেটি আস্তে আস্তে কমে যাবে। এবং তারা যেটি বলছেন, যে অঞ্চলগুলোতে হিট অ্যালার্ট জারি আছে এবং তাদের যে নির্দেশনা আছে, সেই অঞ্চলের মানুষগুলো যেন সেই নির্দেশনা মেনে চলে এবং যে অঞ্চলগুলোতে বৃষ্টির আভাস দেওয়া হয়েছে সেই অঞ্চলগুলোর যারা কৃষক, তাদেরকেও তারা সতর্ক করেছেন যে আবহাওয়া পরিস্থিতি দেখে যেন তারা তাদের ধান কাটার সিদ্ধান্ত নেয়, যেহেতু এটি বোরো ধানের মৌসুম। তারা সেই কথাগুলো বলেছেন এবং তারা যেটি বলেছেন যে আসলে বাংলাদেশে এত তাপপ্রবাহ যে পরিমাণ বাড়ছে, এটি তারাও আশ্চর্য হচ্ছেন। মূলত বৈশ্বিক প্রক্রিয়ায় জলবায়ু পরিবর্তন সহ গাছপালা নিধন, জলাধার ভরাট, সব মিলিয়ে মানুষের নেতিবাচক কর্মকাণ্ডের কারণে কিন্তু এই ধরনের তাপপ্রবাহ শুধু বাংলাদেশে না, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া অর্থাৎ এশিয়া মহাদেশে কিন্তু এই ধরনের তাপমাত্রা চলমান আছে। তারাও বলছেন যে বৃষ্টি পারে মানুষকে এতটুকু তাপমাত্রা থেকে মূলত স্বস্তি দিতে। এই জন্য তারাও প্রত্যাশা করছেন যে এই মাসের শুরু থেকে হয়তোবা বৃষ্টি হবে, বৃষ্টি হলে মানুষের মনে স্বস্তি নেমে আসবে। এবং আমরা যাদের কথা বলছিলাম যে খেটে খাওয়া মানুষ যারা আছেন, তারা তাদেরকে বলেছেন তারা হয়তোবা বৃষ্টি হলেই একটু স্বস্তি পাবেন, জনজীবনে এক প্রকার স্বস্তি নেমে আসবে। সব মিলিয়ে মানুষের যে উদ্বেগ এবং উৎকণ্ঠা, আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি, চলমান তাপ প্রবাহে কিন্তু হিট স্ট্রোকের মৃত্যুর সংখ্যা গতকাল পর্যন্ত 10 জন ছাড়িয়েছে। অর্থাৎ প্রতিদিন কোথাও না কোথাও হিট স্ট্রোক জনিত রোগীর সংখ্যা বাড়ছে এবং হাসপাতালগুলোতেও কিন্তু ভিড় বাড়ছে। রাজধানী ঢাকা আজকে তুলনামূলক একটু ফাঁকা, কারণ আজকে সরকারি ছুটি হয়, সরকারি এবং বেসরকারি বেশিরভাগ অফিসগুলো ছুটি, যার ফলে যানজটের ভোগান্তি নেই। কিন্তু যে তাপদাহের যে ভোগান্তি সেটা কিন্তু রয়ে গেছে। আপনি জানেন যে গতকাল ঢাকার তাপমাত্রা ছিল 38.6 ডিগ্রি সেলসিয়াস। আজকে ঢাকার তাপমাত্রা সম্পর্কে তারা যে পূর্বাভাস দিয়েছে সেটি হচ্ছে বেশি হবে না, গতকালকের মধ্যে আজকেও 37 থেকে 38 ডিগ্রি তাপমাত্রার মধ্যে ঢাকার তাপমাত্রা চলমান থাকবে। যেহেতু ঢাকার কিছু জায়গায় আজকে বা 24 ঘন্টার মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সেই জায়গাগুলোতে হয়তো বা বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমবে। আর মূলত 4-5 তারিখের পরে, অর্থাৎ 5 তারিখের পর থেকে সারা দেশে মূলত বৃষ্টিপাত হবে, তখন সারা দেশে মানুষের মনে স্বস্তি ফিরে আসবে। অর্থাৎ বৃষ্টির জন্য যে সারা দেশের মানুষ যেভাবে অপেক্ষা করছে, সেই বৃষ্টি মূলত মানুষকে স্বস্তি দিবে এবং বৃষ্টি হয়তোবা আগামী 4-5 দিনের মধ্যেই বড় ধরনের বৃষ্টি হবে, তাতে করে মানুষের জনজীবনে স্বস্তি নেমে আসবে। এখন যে চলমান তাপপ্রবাহ আছে সেটি মানুষকে যেমন অস্বস্তি দিচ্ছে, বৃষ্টি হওয়ার পরে হয়তোবা মানুষ তাদের আবার স্বস্তিতে ফিরবে, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। এই ছিল রাজধানীর আগারগাঁও অফিস থেকে তাপমাত্রা সম্পর্কে, তাপপ্রবাহ সম্পর্কে আমার কাছে সর্বশেষ তথ্য। নেন্সি। মাঝার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আগারগাঁও থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মাঝারুল ইসলাম।